আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স ক্লাসে আমরা এতটুকু দেখছি। আজকে আমরা বাকি ক্লাসটা সম্পূর্ণ করব। আজকে আমরা কি করতেছি, সেকশন কাটতেছি, ঠিক আছে। তাইলে আমরা প্রথম এখান থেকে সেকশন মানে কি আমার যেটা কাটা যায়, তাইলে আমার এখান থেকে এই ওয়ালটা কাটা গেছে, এখান থেকে এই উইন্ডোটা কাটা গেছে। এই উইন্ডোটা আমার কত আছে মূলত সেটা আমার দেখতে হবে। সেটার জন্য আমি যদি এখান থেকে আসি, ডিএলআই ইন্টার দিব, ডিএলআই ইন্টার দেওয়ার পর এখান থেকে আমরা এটা কত নিছি, এখান থেকে আমরা নিছি ওয়াল দিছি কত 450, পরে আমরা এটা কি দিছি এখান থেকে 2100 আর আমার টোটাল জায়গাটা কত আছে আমি একটু দেখি। এখান থেকে যদি এটা দেখি তাইলে আমার টোটাল কত আছে 3000, ঠিক আছে। তা আমরা কাজ করি, তাহলে আমার এখান থেকে কত 450 2100। ওকে, তা আমি এখানেও আসি, এটা তো এখান থেকে ল্যান্ডিং থেকে, রাইট। আর এখান থেকে তো আমার এটা কাটা গেছে, সেটার জন্য এখানে হ্যাশ হবে আর ইসি ইন্টার দেন, ইন্টার দেওয়ার পর এটা তো আমার এখানে একটু ভিতরে আসবে, রাইট। ওকে, এখান থেকে এটা ভিতরে আসবে আর এখান থেকে এটা কী হবে টিল হবে। ওকে, তারপর এটা আমার এখান থেকে আসলো, আসার পর এখান থেকে কত 450, এখান থেকে আমরা এই লাইনগুলোরে কী করি, এই লাইনগুলো এটার সাথে এখান থেকে আসবে কত 450, এক্সেল ইন্টার এইচ ইন্টার। ওকে, এখান থেকে দিব কত 450, অফসেট 450, পরে দিব কত আমরা 2100, অফসেট 2100, 2100 2100 দেওয়ার পর বাকি এখানে যেটা আছে এটা আমরা কি দেব দেখি, এখানে কত আছে, এখানে 450, এটা আমাদের বি, ঠিক আছে। এখান থেকে আর ইসি ইন্টার দেন। ওকে, আর ইসি ইন্টার দেওয়ার পর এটা আমাদের বি, আমাদের ওয়াল কত, এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে ওয়াল আছে কত 10 ইঞ্চি, অফসেট 250, তো ওয়াল আমাদের কি 250, ওকে 250 আছে। পরে আমরা কি করব, এটাকে এখানে টানবো আর এটাকে আমরা কি করব এখানে টানার পরে এটাকে আমি এখান থেকে এখানে নিব আর এটাকে এখান থেকে এখানে নিব আর এটাকে এখানে নিব, আর হলো এটাকে আমরা এখানে নিই। ওকে, এখানে নেওয়ার পর এটাকে এটার সাথে মিশাই আর এটাকে সোজা ধরে এখানে বসাই, তাদের সোজা এখানে পয়েন্ট পাচ্ছে, সেটার জন্য এক্সেল ইন্টার এইচ ইন্টার, মানে আমাদের কাজটা একুরেট করতে হবে, রাইট। ওকে, এখন পাইছে এটা ডিলিট, এটা ডিলিট, আর এখন আমরা এটা আর এটার ধরে কী করে দেবো জয়েন করে। ওকে, জয়েন হয়ে গেল, সেখানে তো দুইটা লাগবে স্যার, এটাকে আমরা এখানে, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর এটাকে কি করব, এটাকে ধরে এখানে নিয়ে আসি ভার্টেক্স, এখান থেকে ভার্টেক্স ধরবো, ভার্টেক্স ধরে এটাকে এখানে বসাই, এখানে বসাই আর এটাকে এখানে বসাই, বসানোর পরে আমাদের এখানে কি আছে, এখান থেকে এটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটা কি করব, এক্স এক্সটেন্ড করবো এটাকে। আচ্ছা, আমরা কাজ করি সেটা হলো, আচ্ছা নয়তো আমরা প্রতিটা দিয়ে দিই, একটু লেট হবে, লেট হলো আমাদের আসলে দিয়ে দিলে ভালো হবে। ওকে, তার মানে এখানে আমার কি আছে বিম আছে, তার মানে এখানেও তো আমার আছে, রাইট। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখছি, এটাকে ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পরে এখান থেকে অফসেট 250, ওকে 250, আর আমরা এখান থেকে এই বাকিগুলো নিয়ে এক্সেল ইন্টার এইচ ইন্টার। আচ্ছা, আমরা আগে কাজ করি, আগে আমরা এখানে হ্যাশটা দিয়ে নেই, যে এটা আমাদের ওয়াল, ওয়ালের পর এটা আমাদের ওয়াল এইচ ইন্টার। ওয়ালের জন্য আমরা একটা লেয়ার নেব, মানে হ্যাশ দিব, হ্যাশ এডিট, এইচ ইন্টার দিয়ে হ্যাশ এডিট করা যায়। হ্যাশ এডিট করার পর যেটা আছে এটাকে আপনি স্কেল করেন 100, ওকে এটাকে আপনি করেন 300, এটাকে 300, এটাকে করেন 500, এটাকে 500 করেন, 500 করার পরে এটা কি করেন এটা, তারপর এখানে কত আছে, এখানে কি আমার 2100 আছে দেখি, এটা আমার কি উইন্ডো 2100 আছে। তো এখান থেকে পিএল নেন, পিএল নিয়ে এখান থেকে কী করেন একটা দেন আর অফসেট এখান থেকে 25, অফসেট 25, তাহলে এটা আমাদের কি বলুন। আর এখান থেকে আর ইসি ইন্টার দেন, ইন্টার দিয়ে এটা ধরেন এটা আমাদের কি ওয়াল,
এটা আমাদের ওয়াল, আর এটা কি হবে, এটা আমাদের হবে উইন্ডো। সেটার জন্য আমরা এটাকে ডিলিট দিই, এখান থেকে উইন্ডো হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, এটা ডিলিট, এটা ডিলিট, এটা এটা আর এটাকে আমরা কি করবো, কপি করবো, সিপি। এখান থেকে এটা কপি, এটা কপি, আর এখান থেকে এটা কপি, আর এখান থেকে এটা কপি হবে। ঠিক আছে, ওকে ডান। পরে আমার এখানে কি হবে, এখানে আমাদের বিম হবে, সেটা কীভাবে, আর ইন্টার, এখান থেকে এটা নিয়ে নেওয়ার পরে এটাকে কপি করি, সিপি, সরি এখান থেকে এটাকে সিপি। ওকে ওকে ওকে, আচ্ছা এখান থেকে এটাকে ধরি, ধরার পরে এখানে এটাকে এখান থেকে তারপর এটা ডিলিট হোক, না সরি এটাকে আমার কী করতে হবে, টিআর ইন্টার টিরিন, আর এটা কী করে এখান থেকে এটা ধরে, এটা ডিলিট হবে। তাইলে এখানে কি হবে, এটা এটা আর এটা জয়েন হবে। ওকে, আচ্ছা আলাদা আলাদা থাকলেও সমস্যা নেই, ওকে থাকে পাবে। সেম প্রসেস, এটা কি হবে, টিআর ইন্টার টিরিন হওয়ার পরে এখানে মনে হয় এক্সট্রা আছে সম্ভবত, এটা ডিলিট দেওয়ার পরে এটা কি করে, এটাকে আমরা এখানে নেই, এখানে ভার্টেক্স সেম, এখানে ভার্টেক্স। ওকে, এটা গেল সেম প্রসিডিউর, এটাকে টিরিন দেন, টিআর ইন্টার, এটাকে ধরার পরে এটাকে টিরিন, আর এটা কি করেন এখান থেকে এখানে নেন, সেম প্রসিডিউর এখান থেকে এখানে নেন, আর এটা কি করেন এখান থেকে এখানে নেন। ওকে, সেম আমরা এখান থেকে এটাকে তো ডিলিট দিব, আর আমার কি আছে, আমার এখানে ও দিতে হবে, এখানেও আমরা কাজ করি, আমরা এখান থেকে আর ইন্টার দিয়ে একটা এখান থেকে এটা নিই, নেওয়ার পর এখানে আমি কী করি, মুভ করি, এম ইন্টার করার পর এটাকে আমরা এখান থেকে ধরি, ধরার পরে আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এটাকে এখান থেকে নিব, আর এটাকে কী করবো, এখান থেকে নেওয়ার পরে আমরা এটা কী করবো, এখান থেকে ধরবো, আর এটাকে আমরা এখান থেকে ধরবো, আর এটাকে ডিলিট দিই, আর এটাকে আমি কাজ করি, এখান থেকে ধরি, আর এটা না, এটা তো আমার এক্সট্রা, তাহলে এটাকে আমরা এখানে নিয়ে আসি, আর এটাকে আমরা ভার্টেক্স দেবো এখানে। ঠিক আছে, আর কাজ করবো কি, এটাকে আমরা এখানে কি আছে, এটা ডিলিট হবে, আর এটা কি করো, এটা পলিলেন পিএল ইন্টার। ওকে, এখন এখান থেকে এইচ ইন্টার এটারে দিব, নেওয়ার পর এটা কি করব, এম ইন্টার। তাইলে এখানে আমাদের এই বিম ক্যাটাগ আছে, সেম প্রসিডিউর আমাদের এখানেও তো বিম ক্যাটাগ আছে, আমাদের এখানে বিম হবে না, কিন্তু কলাম শুধু এখানেও বিম হবে। তো এখানে বিমটা আসলে কোথায় হবে, এখানের বিমটা আমাদের এইটা থেকে এদিকে আসবে, রাইট? তাইলে আমরা এখান থেকে এক্সেল ইন্টার এইচ ইন্টার দিয়ে এটাকেও আমরা কত, অফসেট 450 দিই, 450 মানে উপর থেকে 450 দিই, এক্সেল ইন্টার এইচ ইন্টার অফসেট 450। ওকে, 50 দেওয়ার পর এখান থেকে আসবে অফসেট 250, 250। তাহলে এখান থেকে আর ইসি ইন্টার দেওয়ার পর এটা ডিলিট, তারপর এটা সরি এখান থেকে আমার ওয়াল আছে, সরি। ওকে, এটাকে আমরা কি করব, কপি করব, সিপি, এখান থেকে আমরা এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরবো, আর এখান থেকে এটাকে ধরবো। ঠিক আছে।
তা আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এখান থেকে এটা নিব, আর এখান থেকে কাজ করবো কি এটা নিব, এটা আর এখান থেকে কি করব এটা নিব, আর এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটাকে ডিলিট, সেম প্রসিডিউর এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব। ঠিক আছে, সেম আমরা কি করব, এখান থেকে এটারে ধরব, ধরার পরে এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, সেম প্রসেস এটা নিব, এটা নিব, আর এটা ডিলিট হবে, এবং আমরা এখান থেকে এটাও নিব, এটা নিব, এটা নিব, এটা নিব, এখান থেকে এটা, সরি এটা এখান থেকে, সেম প্রসেস আমরা এখান থেকে এটারে ধরতে চাই, ধরে আমরা এটাকে এখান থেকে এখানে নিব, ভার্টেক্স এখান থেকে এখানে নিব, এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, ঠিক আছে, আর এটাকে ডিলিট দিলে কন্ট্রোল এটাকে ধরে, ধরার পরে এটাকে এখান থেকে নিব, এটাকে ধরবো, এটাকে ধরবো, এটাকে ধরে এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব, এটা সেম প্রসিডিউর এখান থেকে এটা নিব, এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এটাকে ধরতে হবে, এটাকে ধরে এখান থেকে এটাকে ধরবো, ধরে এখান থেকে এটা নিব, আর এখান থেকে এটা নিব, সরি এখান থেকে এটা নিব, নেওয়ার পরে সব ঝামেলা করছে, ওকে, আর এখান থেকে এখানে নেওয়ার পরে এখান থেকে নিব, সরি এখান থেকে ভার্টেক্স নিব, আর এখান থেকে ভার্টেক্স নিব, ঠিক আছে, সেম প্রসিডিউর এখান থেকে এটাও নিতে হবে, কারণ এগুলো কিন্তু আমরা আগে করতে পারতাম, তা আগে করি নাই যাতে পরবর্তীতে আপনারা ভুল না করেন, ঠিক আছে, এখান থেকে এটা নিব, আর এখান থেকে কী করতে হবে, এটা নিব, আর এখান থেকে এটা নিব, সেম প্রসিডিউর এখান থেকে ভার্টেক্স নিতে হবে, এখান থেকে আমরা একটা ভার্টেক্স নিয়ে নেব এখানে, তাইলে এখানে মিটে আর একটা, এখান থেকে আমরা এক ভার্টেক্স নেব, এখান থেকে একটা ভার্টেক্স নেব, ঠিক আছে, তাইলে আমরা এখান থেকে এগুলো ডিলিট দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এখানে কি আছে, ডোর আছে, রাইট, এখান থেকে কিন্তু আমাদের ডোর আছে, তো এখানে আমাদের উইন্ডো, আমরা কিন্তু উইন্ডোগুলো দিয়ে দিচ্ছি, এখন আমাদের এখানে কি আছে, ডোর আছে, ওকে, তাইলে আমরা এখানে ডোরটা দিব, তো ডোর আমরা জানি কত ফিট হয়, 7 ফিট, এক্সেল ইন্টার, এইচ ইন্টার এখান থেকে নিব, আর অফসেট এখানে দিব কত, অফসেট 7 ফিট, মানে 2100, 2100, 2100 দেওয়ার পরে আমরা এখানে সানশেড দিব অফসেট, মানে লিন্টেল 125, লিন্টেল না দিলে ওটা থাকবে, ঠিক আছে, এখান থেকে আর ইসি ইন্টার, এটা আমাদের লিন্টেল, আর এটা আমাদের কি ডোর, ঠিক আছে, ডিএল দেওয়ার পরে এখান থেকে আমরা ডোর নিব, অফসেট 25, এবার এটা আমাদের কি হবে, ডোর হবে, রাইট, আর ইসি এখান থেকে এটা আমাদের ডোর, এটারে আমরা ডোর লেয়ারে নিয়ে নেব,
এটার আমরা ডোর লেয়ারে নিব, ডি কোথায় ডোর, আর এটা আমাদের কি হবে লিন্টেল, আমাদের কি লিন্টেল আছে, লিন্টেল নাই, এল ইন্টার এখান থেকে দিব লিন্টেল, ঠিক আছে 13 নাম্বার এখান থেকে দিব লিন্টেল, LINTEL লিন্টেল, লিন্টেল দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিব, নেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউয়াস, এখান থেকে আমরা লাইন ওয়েট একটু বাড়াই 15 মতো রাখি, তাই এটা আমাদের কি হবে লিন্টেল, এটা আমাদের হবে লিন্টেল, লিন্টেল কোথায় আমরা এই মেথড নিলাম, এই যে লিন্টেল, আর এখানে আমরা কি দেবো হ্যাশ দেবো, এই সিনটা এখানে লিন্টেলের হ্যাশ হবে, এটাকে আমরা এখান থেকে এটারে নিব, নেওয়ার পরে টোটালটারই লিন্টেল কোথায় আমাদের, ঠিক আছে, আর এটা আমাদের ডোর লেয়ার, আর এটা হবে আমাদের পিরিক ওয়াল, তাই আমরা এখান থেকে আর এই সিনটা এটা আমাদের হবে পিরিক ওয়াল, এই সিনটা এটা আমাদের হবে ওয়াল, সেটার জন্য ইন্টার দিয়ে আমরা এখান থেকে এটাকে নিব, এটাকে নেওয়ার পর এটাকে কি দেবো ওয়াল লেয়ার, আমাদের ওয়াল কোথায়, এই যে ওয়াল, রাইট। তো তাইলে আমরা এখন এগুলোর সব ডিলিট দেব, কারণ এখন আমরা এখানে সব উপর উঠাই দেবো, ওকে। তাইলে আমরা কি করতে পারি, এখান থেকে কপি করবো, সিপি ইন্টার, এটাকে আমরা কপি করব, কপি করে এটাকে এখান থেকে উপর উঠাবো, এই যে সেম প্রসেস, এখান থেকে এটাকে উপর উঠাবো, এটাকে উপর উঠাই দিব, এটাকে উপর উঠাই দিব, ঠিক আছে। আর আমার এখানে কি কাটা গেছে, এখানে আমাদের তো এখানেও তো ই হবে, কি হবে বিম হবে, সেম প্রসেস, এই পেশেও কিন্তু বিম হবে, আর এখানে আমাদের একটা ওয়াল কাটে, আচ্ছা আমরা আগে এই বিমটা দিয়ে নিই, এখানে আমাদের ওয়াল কত, আমরা কি টোটাল প্রজেক্ট ওয়াল 10 ইঞ্চি দিছি না সম্ভবত, না 10 ইঞ্চি, তো এক্সেল ইন্টার ভি ইন্টার এখান থেকে এটা, ওকে। তারপর এখান থেকে REC এখান থেকে এটা আমাদের ওয়াল, রাইট, ওকে। আমরা একটা করতে ওয়াল হওয়ার পরে এখানে আমাদের কি আছে, কি কাটা গেছে, আমাদের এখানে টয়লেট উইন্ডো কাটা গেছে, এটা হবে কত 5 ফিটে, তো অফসেট 1500, এখান থেকে 1500 দিলাম, 1500 দেওয়ার পর এখান থেকে 600, এখান থেকে 600, ওকে। আর উপরে কি হবে, এখান থেকে বিম হবে, তা বিমটা আমরা একই লাইনে রাখি, এটা পরবর্তীতে ডিজাইন করে যদি কম বেশি ওটা হবে সমস্যা নেই, এখান থেকে REC এটা এভাবে হবে, তাই এখান থেকে আমরা কাজ করি, এটা হবে আমার এখানে, এটা হবে না আমরা একবারে নিচে, ঠিক আছে, এটা আমাদের ওয়াল, আর এটা আমাদের বিম, তা বিমটা যদি আমরা আগে ক্লিয়ার করি, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমাদের কী করতে হবে ডিরেক্ট করতে হবে, TR ইন্টার, ওকে। তারপর আমরা কাজ করে আমরা এটাকে উপর উঠাই নিই, কপি করে সিপি কপি করে নিই, উপরে কপি 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 কপি, ওকে ডান। এটাকে আমরা কি করবো, এখান থেকে এটাকে ধরবো, সেম প্রসিডিউর, এখান থেকে আমরা এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরবো, আর এখান থেকে আমরা কি করবো এভাবে রাখবো, ঠিক আছে। এটাকে আমি কি করবো, এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে এটাকে আমি কি করতে চাই, এখান থেকে এটাকে এখানে নিব, আর এখান থেকে এটাকে এখানে, ওকে ডান। সেম প্রসেস, আমরা এখান থেকে এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এটাকে নিব, আর এখান থেকে এটাকে এখানে নিব, সেম আমরা এখান থেকে এটাকে ধরবো, এখানে ধরবো, এটাকে এখানে নিব, আর এটাকে আমরা কি করব, এখান থেকে এটাকে নিব, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নিব, আর এখান থেকে আমি এটাকে নিব, আর আমি এখান থেকে এটাকে নিব, আর এখান থেকে আমি এটাকে নিব, আর এটাকে আমি এখান থেকে
আর আমার এখানে কি আছে, এক্সেল ইন্টার, ভি ইন্টার, এটাকে নিব, এটাকে নিব, নেওয়ার পর এখানে আর ই সি ইন্টার, এটা আমাদের কি হবে, ওয়াল হবে। এটা ওয়াল, আর এখানে তো সানশেড আছে না, এখানে আমাদের সানশেড দিতে হবে, এটা আমাদের ভুল হয়েছে। তা আমরা এখান থেকে একবারে সানশেডটাও নিতে হবে। আচ্ছা ওকে, তাইলে আমরা আগে কাজটা করি, এটা ডিলেট দিই। তাই এখান থেকে আমরা এখান থেকে একটা পলিলাইন, এই লাইনটাকে ক্লোজ করি। তাহলে এখান থেকে এই সিনটার দিব, দেওয়ার পরে কী করব, এটাকে ম্যাচ করে নেব। ওকে, এটাকে ম্যাচ করে নিলাম। ম্যাচ করে নেওয়ার পর এখান থেকে আর ইসি ইন্টার, ইন্টার দিয়ে এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে পিএল ইন্টার দিলাম। পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে অফসেট 25, ঠিক আছে, এটা নিলাম, এটা নিলাম, এইভাবে এটা নিলাম। আর এটা আমার টোটাল কী হবে, উইন্ডো। এখান থেকে উইন্ডো কোথায়, আমার এখান থেকে উইন্ডো নিলাম। তারপর এখান থেকে এই যে লিনটেল, এটাকে আমরা কী করবো, কপি করবো, সিপি, এখান থেকে এটাকে কী করবো, কপি করবো। ওকে, কপি করবো। ওকে, এই সিনটা, ওকে ওকে, তারপর এটাকে আমি কী করবো, ম্যাচ করবো। ওকে ওকে, ম্যাচ করবো, ঠিক আছে। তারপর এটাকে আমি কী করবো, এখান থেকে কপি করে নেব। সেটা কীভাবে হতে পারে, আচ্ছা এখান থেকে আমার লিনটেলও দিতে হবে। আচ্ছা এই পেশে কি আমার কোনো লিনটেল, আমরা কি এখানে লিনটেল দিচ্ছি, এখানে তো আমরা লিনটেল দিই নাই, বিমের সাথে আসছে, এটা ফিক্সড হবে যাক লিনটেল, কিন্তু এই পাশে আমার লিনটেল দিতেই হবে। তাইলে এটা আমার ভুল ছিল, আমরা লিনটেল পরে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, ডান। তাই লিনটেল পরে দিলে আমাদের এখানে আমরা লিনটেল পরে দিলে তাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিনটেল দেবো। তাই লিনটেল আমাদের কি করা আছে, আমাদের এখানে লিনটেল করা আছে, রাইট। এখান থেকে এটা কপি করব। ওকে, কপি করার পরে এটাকে আমরা এখান থেকে নিব, নেওয়ার পর এটাকে মিরর করবো, এমআই মিরর করার পরে আমরা কি করব, এটাকে ডিলেট দিব। ডিলেট দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে নিব, নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে নিব। ওকে, ঠিক আছে। তারপর এটাকে আমরা কি করব, এখান থেকে কপি করব। ওকে, সিপি, কপি করার পরে এখান থেকে এটাকে নিব। ওকে, এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটাকে নিব, এখান থেকে এটাকে নিব। ওকে, তারপর আমরা আসলে এখানে আমাদের কিছু ভুল হয়েছে, আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না, এখানে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক ছিল না, রাইট। তো এইটা ঠিক আছে, এটা আমাদের অ্যালাইনমেন্ট, এখান থেকে এটা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নাই। তো আমরা কি করে নেব, আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নেব। ওকে, আর এখান থেকে এই অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নেব। ওকে, এখান থেকে এই অ্যালাইনমেন্ট ঠিক করে নেব, সেম প্রসিডিউর, এখান থেকে এই অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। ওকে ওকে, এখান থেকে এই অ্যালাইনমেন্ট ঠিক করে নিব, এবং আমরা এখান থেকে এই অ্যালাইনমেন্টও ঠিক করে নেব। ওকে, এই অ্যালাইনমেন্ট ঠিক করে নেওয়ার পরে আমাদের এটা গেল। তারপর আমাদের এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের একটা ডোর আছে টয়লেটের, রাইট। তো আমরা এখান থেকে সানশেড দিয়ে নিছি, এখানেও আমাদের সানশেড দিতে হবে। সেটার জন্য কি হবে, এক্সেল ইন্টার, ভি ইন্টার, এইগুলো আমাদের সানশেডের দিয়ে। আচ্ছা এটা আমরা ওই পাশে দিয়ে নেব, অসুবিধা নেই। ওকে, এটা আমাদের কারে মানে মাথায় থাকবে, আমরা পেলাম, এটা তো আমরা রোটেট করে কাটতেছি। এখান থেকে এক্সেল ইন্টার, ভি ইন্টার, সেম প্রসিডিউর, এখান থেকে আমাদের ওয়াল আছে, ওয়াল থাকার পরে আমরা এখান থেকে অফসেট নিব কত, 2100, 2100, 2100। এখান থেকে আর ইসি ইন্টার, ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা ধরতে হবে, আর এখান থেকে লিনটেল আছে কত, অফসেট 125, 125, 125 লিনটেল থাকার পর এটাকে আর ইসি ইন্টার, আর ইসি ইন্টার দেওয়ার পরে এখান থেকে আবার আর ইসি ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটা আমাদের ওয়াল, ঠিক আছে। ওকে, এটা ডিলেট, এটা ডিলেট। ওকে, আর এটা আমাদের এখানে আসবে, তার মানে আমাদের এটা কি ডোর, ঠিক আছে। এখান থেকে পিএল ইন্টার, পিএল ইন্টার দেওয়ার পর এখান থেকে অফসেট, অফসেট 25 দেন। ওকে, এখান থেকে 25, এটা আমাদের কি ডোর। ওকে,
এখান থেকে এটা আমাদের আসবে ডোর লেয়ারে, ডোর কোথায় এটা, আর এটা আমাদের কি লিন্টেল এইস, ওকে। আর এটা আমাদের কি আসবে এখান থেকে, এটা এখানে আসবে, ওকে। আর এটাকে টোটালটা লিন্টেল লেয়ারে নিতে হবে। লিন্টেল কোথায় আমার, এই আমাদের এখানে লিন্টেল, আর এটা হবে কি হ্যাশ ইন্টার এইস ইন্টার, ওকে। এখান থেকে ম্যাচ করে নেব, এম এ ইন্টার এটাকে ধরতে হবে এবং এটাকে ধরতে হবে। আর এটা হবে কি আমাদের ওয়াল, সেটার জন্য আমরা এটাকে ওয়াল লেয়ারে নিয়ে নিই, ওয়াল। আর এখানে আমরা বিম দিব কিনা, আমাদের এখানে তো বিম হবে না, কারণ এখানে আমাদের কলাম নাই, আর আমরা বিম দিতে চাই না, এখানে এভাবেই থাকবে, ওকে। তাহলে আমাদের এটা কি আসবে, এটা আমাদের এখান থেকে কপি আসবে। সেটা কীভাবে হবে, এটাকে ধরবো, এটাকে ধরবো, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ওকে। এটাকে ধরবো এবং এটাকে ধরবো এবং এটাকে ধরবো, ওকে, ডান, ঠিক আছে, ওকে। আমরা এটা আমাদের মোটামুটি এখন আমরা কি দেখতে পারতেছি, এদিক দিয়ে তাকাইলে আমরা কিছু দেখতে পাই না, ঠিক না। আমাদের এখানে তো ওয়াল, তো আমরা এভাবেই রাখতে চাচ্ছি, চাইলে আমাদের স্টার টপটা ঠিক করতে হবে। স্টার টপের যেহেতু মাপ দেওয়া, সেহেতু আমরা কাজ করে আমরা এখান থেকে এটা কপি করি, সিপি ইন্টার, ওকে। কপি করার পরে আমরা এখান থেকে এখানে আসি, এখানে আসার পরে আমরা কি করি, এখান থেকে এক্সেল ইন্টার এইচ ইন্টার, এখান থেকে আমরা এটা কত দেবো 125 অফসেট 125, ওকে। 125 দেওয়ার পরে আমরা এখান থেকে আরবার বিমটা দিব 400, ওকে। 400 দেওয়ার পর এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে আবার আমরা দেব কত অফসেট 250, এখান থেকে 250। পরে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে পিএল ইন্টার, ওকে। এখান থেকে এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব, এটা নিব, এটা নিব, আর এদিক কত দেবো 150 বাড়তে দেব 150, এটা এটা, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, ওকে। ওকে হওয়ার পরে তাই এদিকেও আমরা এদিকে কিন্তু একটা বিম দিয়ে দিব, কারণ এখান থেকে এখন বিম হবে, ঠিক না। তা বিমটা হবে এক্সেল ইন্টার ভি ইন্টার, এই কর্নার থেকে দিয়ে আমরা, তো এখান থেকে এটা কত হবে অফসেট 250 বিম হবে, ওকে। 250 হওয়ার পর এই অ্যালাইনমেন্ট কী হবে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটাকে নিব, ওকে। এটাকে নেওয়ার পরে এখান থেকে এটাকে নিব, আর এখান থেকে ধরে আমি কি করব, এখানে নেব, নেওয়ার পরে এটাকে আমি কি করব, এখান থেকে এটাকে ডিলিট দিতে পারি। ডিলিট দেওয়ার পর এদিকেও আমরা আসলে বাড়তি রাখি, এক্সেল ইন্টার এইচ ইন্টার, আমরা দুই পাশে এইটা নিই, ওকে। আর এক্সেল ইন্টার ভি ইন্টার, এটাকে আমরা কত দেব অফসেট 150, ওকে। আর আমরা এখান থেকে কী করতে পারি, এটাকে এখান থেকে ধরে আমরা এটাকে এখানে নিতে চাই, আর এটাকে আমরা কী করতে পারি, এখানে ডান। ডান হওয়ার পর আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এখানে এইচ ইন্টার দেব, এইচ ইন্টার দিয়ে এটা কী করবো, এখান থেকে হ্যাশ দেব, এম এ ইন্টার দেওয়ার পর এখান থেকে হ্যাশ নিয়ে নেব, হ্যাশ নিয়ে নেওয়ার পর এখান থেকে এই ওয়ালটা আমরা এখানে দেব, তাইলে আমাদের টোটাল ফ্রেমটা দাঁড়াই গেল। আর আমাদের এখানে কি হবে, রুট টপে আমাদের কি আছে, এখানে ডোর আছে, তা আমাদের এখানে ডোরের কত, ডোর নর্মালি 2100 হাইট রেখে পরে বিম হবে না, এটা ভুল আছে আমার। তাইলে আমার কি করতে হবে, এক্সেল ইন্টার এইচ ইন্টার দ্বারা হয়ে গেছে, এইচ ইন্টার অফসেট হয়ে গেছে, আমি ফিরে এসে দাদা, এটাকে ধরবো, রেন্ডার হতে টাইম নেই, আরে এটাকে আমি এখান থেকে এটা দিব, ওকে। যা আছে এইটাই থাকবে। আর এখান থেকে আমার কি আছে, ডোর আছে, তা আমি এখান থেকে এই ডোরটা নিয়ে নেব, ওকে। কপি সিপি, এখান থেকে এটা কি করবো, আর এখান থেকে এটাকে ওকে, ডান। তাইলে আমাদের সেকশন আমরা আগামী ক্লাসে হ্যান্ড রিল দেবো এবং কি করব, আরও আনুষঙ্গিক যে কাজ আছে ওইগুলো করবো, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, ক্লাসে আমরা এতটুকু দেখেছি, আজকে আমরা সেকশনটা কমপ্লিট করব। তো এখানে আমরা সেকশনটা মোটামুটি ভালোভাবেই দেখিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আমার কি আসবে, এখানে আমার হ্যান্ড রিল আসবে। তাই আমরা স্টারের হ্যান্ড রিল একটা, আর একটা হলো পোস্ট। তাই আমরা পোস্ট মূলত 900 দিয়ে থাকি, আর এটা 25 মিনিট 50 মিনিট আপনারা রাখতে পারেন। তো আমি একটা পলি লাইন নিয়েছি, পিএল ইন্টার দেওয়ার পর
পিএল ইন্টার দেওয়ার পর এটাকে আপনি কত দিতে পারেন 900 দেন, এখান থেকে 900 দেওয়ার পর অফসেট আমি তো 2 ইঞ্চি রাখছি, 25 দিকে দেন, 25 দিকে দেন। ওকে, দেওয়ার পরে এটাকে কী করেন, কুর্তিটা আমি এখান থেকে কপি করি, সিপি কপি করার পর কুর্তিটা এসে দিয়ে দেন। ওকে, ওকে, কুর্তিটা এসে আমরা পোস্ট দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কি হবে, এখান থেকে আমরা এটাকে ধরে নেব, ধরে নিয়ে সিপি ইন্টার দিয়ে এটাকে কুর্তিটা ওকে, ওকে, আর এটাকে আমরা কপি করে সিপি কপি করে এটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ডান, ঠিক আছে। আর এটাকে আমরা কি করতে পারি, এক্সটেন্ড করে এক্স, ওকে, দেখে আর বাকি আরগুলো ঠিক আছে, ডান, ঠিক আছে। ওকে, আর এটাকে আমরা রেলিং লেয়ারে নিয়ে নিই, কারণ এটা ধরে নিচ্ছে আমরা রেলিং। ওকে, 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 এটাকে আমরা এখান থেকে রেলিং লেয়ারে নিয়ে নিই, সেটা কী হবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে পিএল ইন্টার দিয়ে এখান থেকে আমরা এটা ওকে, ওকে, এটা হলো শর্টকাট, মনে করেন এভাবে করলে বিভিন্নভাবে আপনি করতে পারবেন, কিন্তু আপনার মূলত শেখা লাগবে, যে আপনি একটা প্রসেস জানলে বাকিগুলো আপনি জানবেন, ঠিক আছে। সেই জন্য আমিও ওকে, 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 ওকে। এখন আমি কি দেখতেছি, একটার সাথে আর একটা ওভারল্যাপ পাচ্ছি, সেটার জন্য অবশ্যই আমার কী করতে হবে, সরাই দিতে হবে। এখন কি করতেছি, সেম প্রসিডিউর, ঠিক হয়ে গেল, সেম এটাকেও করতে হবে, ওকে, সেম একই জিনিস আমরা করে নেব। ওকে, আসলে এটাকে এসটিআর আর আমরা রেলিং লেয়ারে নিচে প্রবলেম নেই, আমরা বুঝলেই হলো যে আমরা লেয়ার ওয়াইজ যদি কাজ না করি তাহলে কিন্তু আমাদের কাজটা আসলে একুরেট হবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, আর আমরা এটা কী করবো, এটাকে সিপি প্রেস করে এটাকে একটু বাড়তি হবে, ঠিক আছে। এখান থেকে এটাকে একটু বড় করে নিই। ওকে, আর এটাকে আমরা কী করি, এক্সটেন্ড করি, ওকে, এক্সটেন্ড করার পরে এটাকে আমরা কী করি, 2 পয়েন্ট সার্কেল, ঠিক আছে। তাহলে এটা আমরা কি রেলিং লেয়ারে নিয়ে নিচ্ছি, এটা ঠিক আছে। এখন আপনি কুর্তিটা এসে, আর এটাও আপনি কুর্তিটা এসে আপনি এটাকে বসাই দিতে পারেন, সেটা কীরকম, এটা কপি করে কুর্তি এসে ধরেন, ধরে এটাকে ধরেন, এটাকে ধরেন, এটা
ধরেন, ধরে আপনি এটা কী করেন, এটারে এটারে কপি করে দেন সিপি, এখান থেকে এটা কপি করে দেন, পরে এটারে আপনার এটার সাথে মিলাই দেন। যেহেতু আমাদের প্ল্যান কোথায়, আমাদের এখান থেকে এটা তো আমাদের ডোর, ঠিক না? এখান থেকে যদি আমরা উঠে এখানে তো আমাদের আছে, ডোর আছে, সেটা আমরা এটার সাথে মিশিয়ে তো এটা এখানেই শেষ হয়ে যাবে। আমরা যদি উঠি এখান থেকে এদিকে উঠি, ওঠার পর তো এখানে আর আমার দরকার হচ্ছে না, কারণ এখানে তো আমার এদিকে তো যাই সমতল, ঠিক না? তার মানে এটা এখানেই শেষ হয়ে যাবে, এখানে এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমরা এখন ওয়ার্কিং ম্যাপটাকে, এই যে আপনি স্টেয়ারটা দিলেন, এই স্টেয়ারটা কিন্তু আপনার ওয়ার্কিং ম্যাপ দিয়ে দেখাই দিতে হবে যে আপনার কোনটা কত, ঠিক আছে? তো সেটার জন্য আপনি ডিএনটার দিয়ে এটাকে একটু স্কেলটা কমাই দিই। তা আমরা এখান থেকে এটা একটা কপি করে এটাকে আমরা 70 স্কেল করি, অনুপাত 70 স্কেল রাখেন। এখানে কন্টিনিউ আসেন, কন্টিনিউ আসার পরে এখান থেকে এটাকে কত 70, এখানে টেক্সটে আসেন, টেক্সটে আসার পর এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড প্ল্যান এখান থেকে নেন। ওয়ার্কিং ম্যাপ দিতে হয় যে কীভাবে সিভিলের কাজটা করবো, এখান থেকে এটা নেওয়ার পর এটাকে এখান থেকে এটা কন্টিনিউ করে নেন, এবং এখন ওয়ার্কিং ম্যাপ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এভাবে ওয়ার্কিং ম্যাপ দিলে ক্লায়েন্ট বুঝবে যে আসলে আপনার কাজটা এটা করাই দিতে জায়গায় পয়েন্ট করতে হবে, পয়েন্ট মিস হয়ে গেলে কিন্তু মাপটা একুরেট আসবে না, আর কোনো অ্যাকশন থাকতে পারবে না, কারণ আমরা কাজটা খুব অথেন্টিকভাবে করছি। আর এখান থেকে স্ল্যাবটা ওকে, আর এখানে আমাদের একটা কিন্তু হয়েছিল সরে গিয়েছে, এটা ঠিক আছে? সেম প্রসেস এইগুলো সব। আর এখানে আমার কি কোনো কিছু দেখা যাচ্ছে না, এখানে সবই ওয়াল, আসলে এখানে ডোর তো এখানে একটা দেখা যাচ্ছে, এটা দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে দিচ্ছি, আচ্ছা। তারপর এখান থেকে এই মাপগুলো আমাদের নিতে হবে, যেটা করতে ওখানে টাকা আপনার টেবিলে সরাই দেন। এভাবে আপনার প্রেজেন্টেশনটা যত ভালো করবেন আপনি, তত ভালো আসলে আপনি কাজ শিখতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, সেম প্রসেস এটাও আপনার দিয়ে দিতে হবে।
ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে যে আপনি আসলে কাজটা কতটুকু দরকার আপনার, ঠিক আছে। ঠিক আছে, সেম প্রসেস এটা আপনার দেখা এটা আমরা একবারে নিশ্চিত এটা আপনার ঠিক আছে। এরকম সব আপনার ঠিক আছে, এরকম ওয়ার্কিং মাপ দিয়ে এখানে আমাদের প্যারাপেট ওয়াল আসবে, এখানে প্যারাপেট ওয়াল আসবে। সেটার জন্য এক্সেল ইন্টার এলসি ইন্টার এটাকে আপনি কী করবেন, অফসেট কত 900 আর প্যারাপেট ওয়ালটা আমাদের লেয়ার আছে, প্যারাপেট ওয়ালটা এলে ইন্টার দেওয়ার পর এখান থেকে নেন প্যারাপেট ওয়াল, প্যারাপেট ওয়াল লিখে এটাকে আপনি কী করেন, ঠিক আছে। তাহলে এই ম্যাপটাও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, সাইডে কীভাবে করবে, ঠিক আছে। তো এইরকম আপনার মাপ দিয়ে কিন্তু সব কিছু, আর এখান থেকে এই ম্যাপটাও দিয়ে দেন যাতে বুঝতে মানে যতভাবে প্রেজেন্টেশন আপনারা যে সাইড থেকে কোনো বেলেম দিতে না পারে যে এইটা ভুল হয়েছে এইটা ভুল হয়েছে, এইভাবে আপনার প্যারাপেট মানে এইভাবে আপনি মাপ দিলে আপনার কাজটা কিন্তু অথেন্টিক হবে, ঠিক আছে। তারপর যদি আপনি এখানে দিতে চাই দিতে পারেন। সরাইয়ে দেন দিবেন, মানে এভাবে আপনি কীভাবে প্রেজেন্টেশনটা করবেন এটা আসলে আপনার এভাবে আপনার ওয়ার্কিং মাপ দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে, যাতে ও কোনো প্রতিবন্ধকতায় না পড়ে এবং আপনার এই কল দিয়ে বা আপনি যেখানে জব করেন ওখানে কল দিয়ে আপনার বেলেম না দিতে পারে যে এই ম্যাপটা আমি বুঝে নেই। এখানে সব কিছু দেখানো আছে, ঠিক আছে, ও এখানে সব কিছুই পাবে। আর এখান থেকে আপনি এই ম্যাপটাও নিয়ে দিয়ে দেন 300 আর এটা কত 150, ঠিক আছে। তাহলে এরকম দিয়ে দিলে আপনি মনে করেন আর কোনো আপনার ঝামেলা
হবে না। এখান থেকে পোস্টের মাপটাও দিয়ে দেন, পোস্টের থিকনেস কত, ঠিক আছে। আর আপনারা ও বেলেম দিতে পারবে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাইলে আজকে এই পর্যন্ত, আশা করি সুন্দরভাবে বুঝছেন। না বুঝলে অবশ্যই বলবেন। আর আমি রেকর্ড দিচ্ছি, আমি নেটের সাথে কথা বলতেছি, আমার মোবাইলের নেটে ভাই কাজ হচ্ছে না, ঠিক আছে। আর আমি ভিডিও কন্টিনিউ দেবো, আর সময় নেব না। আপনারা একটু কাইন্ডলি দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তা আমরা জানি একটা আর্কিটেকচার প্ল্যান করতে হইলে প্রথম লাগবে ল্যান্ড, মানে আপনার ল্যান্ডটা কোথায় আছে। আমরা ল্যান্ড তো আমরা যেহেতু এটা ডেমো প্রজেক্ট, আমরা ল্যান্ড জানি না, তাই ধরে নিছি আমাদের এইটাই হলো ল্যান্ড। তারপর আমাদের ফ্লোর প্ল্যান, তা আমাদের ফ্লোর প্ল্যান এটা, এখানে আমরা সব কিছু করছি। এখানে আমাদের ডোর উইন্ডো শিডিউল থেকে শুরু করে আমরা সব কিছু একটা ফ্লোর প্ল্যান করছি। তারপর আমরা কি করছি, এলিভেশন করছি। তারপর আমরা সেকশনও করছি, যে সেকশনটা আসলে কীভাবে হবে, রেলিং আমরা সেকশনটা কিন্তু খুব ভালোভাবেই করছি। এবং ওয়ার্কিং মাপটা কীভাবে দিতে হবে, দ্যাট মিনস সেভাবে করলে তো আর হবে না, আপনি কইরা দিতে পারবেন, কিন্তু সাইডে যে করবে, যে ইঞ্জিনিয়ার থাকবে, উনি যে কোনো সমস্যায় না পারে, যে সমস্ত মাপটা যে উনি পায়। এই জন্য ওয়াল কতটুকু, আর তারপর আমাদের উইন্ডো কতটুকু, সানসেট কত, তারপর সানসেট থেকে আবার এখানে ওয়াল কত, বিম কত, এগুলো এভরিথিং এভাবে আমি একটা দেখাই দিছি, আপনি এইভাবে সবগুলো কইরে নেবেন। আচ্ছা, শুনতেছেন তো নাকি? ওকে। তারপর আমি এখান থেকে এটাকে ডিলেট প্রেস করছি। ডিলেট প্রেস করার পরে আমরা এটাকে এখন সাজাবো। এটাকে সাজানোর পরে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে, আর ভাই একটু কষ্ট স্বীকার করতে হবে, সেটা হলো আমার বাসার পাশেই মেইন রোড। এইটা আসলে কোনোভাবে অফ করা যায় না, এই মেইন রোডের পাশে তো গাড়ি খালি শব্দ হচ্ছে, তো মাঝে মাঝে যদি না বুঝতে পারেন বলবেন। ওকে, এখান থেকে আমরা এভরিথিং দেখানোর পর এখন আসি আমরা এখানে পেজ সাজানে। পেজে আমাদের প্রথম পেজে কি আছে, মাস্টার লেআউট আমাদের এখানেও ঠিক করা আছে। দ্বিতীয় পেজে কি আছে, দ্বিতীয় পেজ, প্রথম পেজ হবে আমার টপ, তা আমরা একটা টপ বানাবো, টপ পেজ বানাবো, ওটা পরে বানাবো। এখানে মাস্টার লেআউট প্ল্যান, আর এখানে আসছে কি, এখানে হলো যে গ্রাউন্ড ফ্লোর, তারপর হলো ফার্স্ট ফ্লোর, এভাবে সেকেন্ড ফ্লোর, এভাবে কি থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, সরি এটা আমাদের কত স্কেলে থাকবে, আমরা এখান থেকে এটাকে নেই, নেওয়ার পর এটা আমাদের স্কেল কত ছিল, মেবি 1:100 স্কেলে ছিল, দেখি 1:100। আমাদের প্রিভিয়াসটা কত ছিল, 1:100, তাইলে এটা 1:100 স্কেলে হবে। ওকে, বসছে। ওকে, তারপর আমাদের কি আসছে, আমাদের রূপ আসলো। তারপর আমাদের কি এলিভেশন আমরা এটা কত স্কেলে দিছি, এটা আমাদের কত স্কেলে আসে দেখি। আমরা যদি এটাকে 100 স্কেলে দিই, 1:100 স্কেলে আমাদের এটা আসে না, আমরা এখানে 1:100 স্কেল দিব। 1:100 স্কেল এটা আমাদের ছোট হয়ে যায়, তার মানে আমরা এটাকে স্কেল যদি বাড়াই, তাইলে আমরা এখান থেকে কিন্তু বাড়াইতে পারি। তো এটা কত, 1:20 দিই। ওকে, হ্যাঁ 1:20তেই চলে আসছে। না আমরা যদি আরও বড়ো করি তাইলে কিন্তু আসলে এটা আমার দেখা যাবে না। ওকে, বা আমরা 1:10 রাখতে পারি। আমরা যদি 1:10 রাখি তাইলে কিন্তু মনে হয় যে ব্যাপারটা, দেখি 1:10 দিয়ে, হ্যাঁ 1:10 একবারে খাপের খাপ। এই যে, তাহলে আমরা বলছিলাম কি যে আমাদের স্কেল যত হবে তার কি হবে, তার 2 গুণ বা 2.5 গুণ হবে টেক্সট। তাই 1:10 মানে কি, তাহলে 220 এরকম হওয়ার কথা। তা আমরা এখানে আসি, এখানে এসে দেখি আমাদের এইগুলোর টেক্সট কত আছে। আমাদের টেক্সট আছে 250, এনাফ, একবারে টেক্সট সব স্কেল আমাদের সবই ঠিক আছে, কোনো প্যারা নাই, মানে 2 গুণের এটা ওকে। তারপর আমরা এখান থেকে আসি, তাইলে আমাদের এখানে, ভাই শুনতেছেন, নর্থ এলিভেশন, এখান থেকে আমি মুভ অ্যান্ড কপি করব। মুভ অ্যান্ড কপি করার পর এখান থেকে এটা নিব, নেওয়ার পরে এটা নিব। তারপরে এটা আমাদের কত হবে, সরি
অভি ভাই শুনতেছেন? জি জি ভাইয়া শুনতেছি, না শুনলে আমি বলবো, সমস্যা এটা নাই। হয়তো না, আমি বারবার বলতেছি যে আপনি নেটটায় কোনো ঝামেলা পান কিনা, মানে স্পষ্টই শুনতেছেন নাকি? নয়, স্পষ্ট তো এটা আসবে নর্থ, তারপরে এটা আসবে ইস্ট। আর কীভাবে আমাদের দিক নির্ধারণ করতে হয় ওটাও কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, আপনি একটু রেকর্ডটা দেখেন ভাই, কষ্ট করিয়া। অনিষ্ট ওইটা আমি হান্ড্রেড, দেখি না, ওইটা দেখতে হবে তাইলে। হয় সব আমি সব সুন্দরভাবে বুঝাই দিছি ভাই, কারণ আমি অপূর্ণ রাখি নাই। কারণ আমার সমস্যাটা হইলো মাঝখানে এই যে এই ঝামেলাটা হয়েছে, এই জন্য ভাই আপনাকে সরি আসলে, কারণ এতে ট্রান্সপারেন্সি নষ্ট হয়, বুঝছেন? এই জন্য আমি ভাই চাইতেছি, ওইটা নিয়ে সমস্যা নাই ভাই, ওইটা নিয়ে টেনশন নেন না, আপনি ক্লাস করাই যান রেগুলার তাইলে। এই জন্য মানে আমি খুব ভয়ে ছিলাম। আমি এই রাউটারটা কিনছি 4,500 টাকা দিয়ে, আমি দাঁড় কইরা, বুঝছেন? লাস্টে মানে আপনাদের বয়স দিছে, আমার এক বড় বাড়িদারে যেখানে জব করি ম্যানেজার, আমি কোনো সময় কারো কাছে দাঁড় কমছে, আর আমি ওখানে নাইও, আমি অন্য ম্যানেজারের আন্ডারে আসছি। মানে আমি যে কোম্পানিতে চাকরি করি এটা মোটামুটি একটা বড় কোম্পানি, যেখানে ম্যানেজার আছে মনে করেন 8-10 জন, এক এক প্রজেক্টের দায়িত্বে। তা প্রিভিয়াস যে প্রজেক্টে ছিলাম ওই প্রজেক্টে আমি হ্যান্ড ওভার দিয়ে আসছি এই প্রজেক্টে। এই প্রজেক্টের ম্যানেজারের সাথে তো ওরকম সম্পর্ক নাই। পরে আগের হেরদারে কল দিছি, কল দিয়ে আমি টাকা চাই, আমি তাড়াতাড়ি, বুঝছেন, রাউটার সংগ্রহ করছি, যে মানুষের ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে গেলে আসলে মানুষ খারাপ ভাববে, এই দেখি ভাই, জন্য। আমি হচ্ছে দুই একদিন পরে যদি টাকা টুকা পাই আর কি, আমি আপনাদের দেবানি টাকা, বুঝছেন। যদি পারেন ভাই একটু উপকার হয়, কারণ এখন আর চাই না, বুঝছেন, কারণ এখন আমি আমি বলি, আমি কোরবানিতে মনে করেন বাড়িতে যাইতে পারি নাই, বুঝছেন আপনি। ও আচ্ছা ভাই, আমি তাইলে না কোরবানিতে দুই বাড়িতে, একদিন পর না, আপনি 10 তারিখ 9 তারিখের ভিতরে দিয়েন ভাই, আমার 9 তারিখে একটা কিস্তি আছে 5,000 টাকা, বুঝছেন? ঠিক আছে ভাই, আপনি যখন আগামী 9 তারিখ। 9 তারিখ না এর আগেই মানে দেখি। আচ্ছা যদি পারেন ভাই, আগে না হইলেও 9 তারিখের আগে, মানে 8 তারিখ হইলেও হবে। তাইলে আমরা এটা সেকশন, এটার কি মার্কে দিব, এটার আমরা এক্স এক্স দিই। আচ্ছা আমরা এটাকে সেকশন এক্স এক্স দিই, সেকশন কন্ট্রোল জেড কন্ট্রোল এ এক্স এক্স। কারণ ভাই নেট কানেকশন এখানে এমন একটা জায়গা, নেট আলাগুলা কথা কই হেরাসায় 2,000 টাকা, তাই আমি এখানে থাকবোই 2-3 মাস, আবার কোথায় পাঠায় কোম্পানি নাকি পরে দূর, এই একটা কিনে নিচ্ছি, এখন ভালো হয়েছে, বুঝছেন? এখন এখন যেখানে ব্রডব্যান্ড আছে ওখান থেকে ব্রডব্যান্ড দেবো, আর ব্রডব্যান্ডে না থাকলে সিমের নেট দিয়ে চালাবো। ওকে, তা সেকশন এক্স এক্স, তাইলে আমার এখানেও কী করতে হবে, এখানেও আমার মার্কিং করতে হবে। তা মার্কিংটা আমরা কীভাবে, আমরা মোটা এটাও বিভিন্ন রকম মার্কিং করা যায়, তো এগুলো আমি এক ফাঁকে দেখাই দেবো। মানে এখন আপাতত মানে আমরা স্ট্রাকচারে ঢুকতে চাচ্ছি, কাজটা লেন্দি হয়ে গেছে, আপাতত আমি ধাপে ধাপে সবই দেখাই দেবো, নো প্রবলেম ভাই। এটারে আমরা একটু শব্দ শুনবেন ভাই, করার কিছু নাই। আচ্ছা ওকে, আমরা এটাকে আরও এন্টার দিয়া, এখানে আমি এটাকে এক্স এক্স নাকি এক্স, এখান থেকে রুলারটা চেপে বড় করে দিই, এটার একটু আমরা বাড়াই। এটা কত আছে আমাদের 250 না, তো আমরা এটাকে 300 করে দিই। ওকে, একটু বড় করে দিই যাতে আমাদের সেকশন মার্কটা ভালো দেখা যায়। ওকে, এটাকে আপনি এখান থেকে এখানে নেন। ওকে, এখান থেকে আন্ডারলাইন উঠাইবেন। ওকে, এটা 350 দিই। ওকে 350, আর এটাকে ছোট করে দেন এস। আর এটা নর্মালি এই যে আমাদের সৌন্দর্য, আপনি যত প্রেজেন্টেশন ভালো করবেন ওইটা তো বড় হবে না, এটা আমাদের গ্রিড লাইনের অ্যালাইনে থাকবে, মানে সোজাসুজি থাকবে, ঠিক আছে? এখন আমরা দেখতেছি এটা সমস্যা না, আমরা এখান থেকে আরও কমাই দেবো, কারণ এটা অনেক বড়, বোঝা যাচ্ছে না। ওকে, এটারও একটু কমাই দেন, সরি। ওকে, এটা আমরা আরও সুন্দরভাবে করবো, আপাতত এইভাবে রাখি। ওকে, সরি। ওকে ওকে, তারপর আমরা এটা কী করি, কপি করি, সিপি
কপি করার পর এটাকেও আমরা কি করব, এই লাইন বরাবর আনবো। এক্সেল এন্টার, এই সেন্টার আনার পরে এটার কি করব, স্ট্রেস করে এই বরাবর নেব। নেওয়ার পরে আমরা এটাকে নিব, নেওয়ার পরে এটা কি করব, মিরর করব। মিরর করার পরে এটাকে আমরা কি করব, এটার সাথে মিলাই দেবো যাতে আমার একই থাকে জিনিসটা। এত পরিশ্রম করলাম যে দোনো মাথা যাতে আমার একই জিনিস থাকে, তাইলে কিন্তু আপনার দেখতে ভালো লাগবে। আর দুইটা যদি দুই রকম থাকে তাইলে কিন্তু আর দেখতে ভালো লাগবে। ওকে, আমরা এটাকে কি করি, এটাকে আমরা ডিলিট দিই। এটা আমরা ওই সময় সিম্বল দেওয়ার জন্য নিছি। এখন আমরা রেফারেন্স পয়েন্ট ধরে আর এটাকে আমরা একটা ব্লক করে দিই। আর এগুলো সব আমরা ইসে রাখবো। এটা টেক্সট, এটা কিসে আছে, এটা আমাদের সেকশন মার্ক নামের একটা লেয়ার হবে। এলে ইন্টার, সেকশন মার্ক নামের কোনো লেয়ার নেই, আমরা এখান থেকে একটা লেয়ার নেব, সেকশন মার্ক, SECTION, সেকশন মার্ক, এনে আর কি সেকশন মার্ক। আর এটা কত হবে, 15, 15। আর এখান থেকে আপনি কালার এরকম একটা রাখেন। ওকে, আর এটা লাইন এটাই থাক। আর এখান থেকে এটারে এটা 13-15 ভিতরে রাখুন। ওকে, ঠিক আছে। আর এটাকে তাইলে এটা আমাদের সেকশন মার্ক, মানে লেয়ার ছাড়া কোনো কাজ করা যাবে না, তাইলে কিন্তু কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন। ওকে, এটা আমাদের কি সেকশন মার্ক। ওকে, ডান। এখন আমরা এটারে ব্লক করে দিব, ডাইরেক্ট ব্লক করবো কেন, যদি আমরা চেঞ্জ করি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। ব্লক সম্পর্কে বলা আছে, ব্লক সম্পর্কে বলছি না, সেকশন মার্ক, সেকশন সেকশন মার্ক। ওকে, একটা ব্লকে রাখলাম। আমরা যদি এটারে সুন্দরভাবে আরও প্রেজেন্টেশন ভালো করতে চাই তাইলে কিন্তু আমরা নতুনভাবে এটাকে আমরা রেফারেন্স পয়েন্ট কলামের এই কর্নারটা ধরছি পূর্তিটায়, তাইলে এই রেফারেন্স পয়েন্ট ঠিক রাখতে হবে, কারণ আমরা যে ইস্যুটা সেকশন কাটছে ওইটাই কিন্তু হতে হবে, ঠিক না, নাইলে কিন্তু মিলবে না। তাই এই জন্য রেফারেন্স পয়েন্ট আমরা সব জায়গায় একটা ধরে নেব। ওকে, ওকে, আচ্ছা, ওকে গেল। আচ্ছা, আমরা মোটামুটি আর্কিটেকচারে মোটামুটি যে জিনিসটা দরকার ওই জিনিসটা আমরা করছি। এখন আমরা স্ট্রাকচার পার্টে যাব। তাই স্ট্রাকচার পার্টে আমরা যাব। আর্কিটেকচারে আরও কিছু কাজ আছে, সেটা আমি পরে দেখাবো। এখন আপাতত আমরা এখানেই শেষ করছি যে একটা আর্কিটেকচার প্ল্যান করতে হলে আপনার ফ্লোর প্ল্যান, ডোর, উইন্ডো, এগুলো রকম এভরিথিং এগুলি লাগবে। আর আপনার এখান থেকে আমরা এলিভেশন আর সেকশন করছি। নর্মালি এই কয়টা বিষয় হইলে আর্কিটেকচার ড্রয়িংটা নর্মালি এরকমই হয়। তবুও আসলে আরও কিছু কাজ আছে, সেটা হলো ব্রিক ওয়াল ডিটেলিং, ওয়ার্কিং মাপ। তা ওয়ার্কিং মাপ সম্পর্কেও আমি আইডিয়া দিচ্ছি, যে সেকশনটা আমি ওয়ার্কিং মাপ দিয়ে দেখাইছি যে কীভাবে ওয়ার্কিং মাপ দিতে হয়। ওয়ার্কিং মাপ এভাবে আপনার ওয়ার্কিং মাপ দিতে হবে। যেমন আমি যদি এখান থেকে একটা দেখাই যে আপনার এখান থেকে ওয়ার্কিং ম্যাপটা, যেমন এইটা কত উপরে আছে, এটা কি সাইডে কেউ জানে না, তাইলে আপনি এখান থেকে নেন। নিয়ে এই কোশ্চেনটা মনে হয় করছিলেন যে কন্টিনিউ কীভাবে হয়, TC ও ইন্টার দেবেন, ইন্টার দিলে কন্টিনিউ হয়। এখান থেকে এটা দেবেন, মানে কত আছে ক্লায়েন্টকে যে আপনি বুঝাইতে পারেন যে আসলে আমার এই জিনিসটা এইভাবে এত ওয়ার্কিং, ওই মাপ দিয়ে তো মেস্তুর দিয়ে করবে ইঞ্জিনিয়ার, ঠিক না, যাতে পরবর্তীতে আপনারা যে বেলেম দিতে না পারে যে তুমি এই মাপটা ঠিক মতো দেও না, মানে আপনার যে কোনো দায়বদ্ধ না থাকেন। এই জন্য আসলে এটা কিন্তু সেকশনে দিলে এখানে আর দেওয়া লাগে না, বা যদি টিপিক্যাল থাকে তাইলে আসলে দরকারও হয় না, ঠিক আছে। তো এইরকম আসলে আপনাদের দায়বদ্ধতার ভিতরে না থাকেন, আপনার প্রেজেন্টেশনটা হলো মেইন। এটা আমাদের প্যারাপেড ওয়াল, এই যে এই মাপটা হয়ে গেল, এখানে হয়তো একটা মিসিং গেছে, এখানে কোন জায়গায় যেন আমরা এখান থেকে একটা মাপ হবে, তাই এটা আমরা এখান থেকে এটা দিব, আর এখান থেকে এটা দেব। এরকম আপনার সবগুলো আপনার কী করতে হবে, মাপ দিতে হবে, ঠিক আছে। এরকম সবগুলো মাপ দিয়ে আপনার দেখাই দিতে হবে। কুর্তিটা ক্ষেত্রে
প্রতিটা ক্ষেত্রে আপনার মাপ দিতে হবে। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে আর্কিটেকচার প্ল্যানটা মনে করেন এই যে আমাদের আরও কিছু আছে, আমাদের টপ লেআউট করতে হবে, কীভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন, এগুলো আমি আপনাদের দেখাই দিব। কোনো কাজ আমি অপূর্ণ রাখবো না, কিন্তু আপাতত আমরা এখানে আর্কিটেকচার প্ল্যানটা শেষ করছি। ওকে, এখন আমরা আর্কিটেকচার স্ট্রাকচার করার আগে আপনার আর্কিটেকচার প্ল্যান ঠিক করতে হবে, কারণ আপনার স্ট্রাকচারের ফাউন্ডেশনের উপরে মাটির নিচে যেটা হবে ওইটার উপরেই তো আপনার আর্কিটেকচারটা আসবে। আর্কিটেকচার প্ল্যান ঠিক, তারপর আপনি স্ট্রাকচারে আসবেন। তা আমরা মনে করি আর্কিটেকচার প্ল্যান আমাদের ঠিক, কিন্তু এখানে আমাদের কিছু কিছু ভুল আছে। ভুল জিনিসটা কি দেখেন, এখানে আমাদের যে কলামগুলি আছে, ভাই আপনি কি শুনতেছেন কথাগুলি আমার? ওকে, এখানে আমাদের যে আমরা কিন্তু এই ডাইমেনশন লাইনটা কিন্তু ব্লকে নিয়ে গেছি। দ্যাট মিনস আমার যদি কোনো চেঞ্জ হয় তাইলে কিন্তু আমার একবারে একটা চেঞ্জ করলে বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে কথা হলো, এখানে যে আমরা কলামগুলি আছে, কলামগুলি কিন্তু আমরা ব্লকে নেই না, কারণ কলামগুলি যদি আমরা ব্লকে না নই আর স্ট্রাকচারে যদি আমরা কোনো কলামে ঝামেলায় পড়ি, তখন তো স্ট্রাকচারের সাথে সাথে আমার আর্কিটেকচারও ঠিক করতে হবে, কারণ স্ট্রাকচারের কলামটাই তো আর্কিটেকচারের কলাম, রাইট? তা আমি এইটা যদি ব্লকে না নিয়ে কাজ করি, তাহলে স্ট্রাকচারও যদি ঠিক করি, আর্কিটেকচারও আমার সবগুলো ঠিক করতে হবে। তো সবগুলো তো একবারে ঠিক করলে আপনার কোনো না কোনো ভুল থাকবেই, ঠিক না? তো এই জন্য আমরা এটাও ব্লকে রাখবো। দ্যাট মিনস আর্কিটেকচারের কলামগুলো আমরা ব্লকে রাখবো। সেটা কীভাবে হতে পারে, আমরা এখান থেকে আর্কিটেকচারের কলামগুলো কী করবো, সিলেক্ট করি। ওকে, আর্কিটেকচারের যত কলাম আছে আমরা সিলেক্ট করি। ওকে, আমরা আমরা দিই ব্লক, যদি আমরা যদি লেয়ার অফ করে দিই, আমরা ওয়াল লেয়ার অফ করি। ওকে, আমাদের ওয়াল সব অফ হয়ে গেছে, দেখছেন? আমাদের কিন্তু কাজ একেবারে 100% লেয়ারে করা আছে, ঠিক আছে? এই দেখেন কোনো জায়গায় ওয়াল দেখেন, এগুলো কিন্তু আমি লেয়ারে দেখাই দিছি। আপনার লেয়ারগুলো এই ভিডিওটা দেখে নেন, ওয়াল সব শেষ। লেয়ারের ভিডিওটা আমার পুরো মুখস্থ ভাই, এইটা দেখেন অনেক মজা আছে। ওয়াল অফ করে দিব, তারপর ডাইমেনশনটা অফ করে দিলাম, টোটাল ডাইমেনশন নাই, দেখছেন? এইটা কিন্তু আমি 1 ঘন্টার একটা ভিডিও দিছি। এই টোটাল ডোর শেষ প্রজেক্টের, তারপরে এই যে টেক্সট শেষ, টোটাল টেক্সট শেষ, উইন্ডো শেষ, দেখছেন? সব খালি হয়ে যাইতেছে, সেকশন এলিভেশন সহ, স্টেয়ার দেখছেন সব খালি হয়ে যাইতেছে, সানসেট খালি হয়ে গেছে, রেলিং খালি হয়ে গেছে, দেখছেন ব্যাপারটা? দেখছেন ঘটনাটা কী করতেছে? গ্রিড লাইন, কোনো গ্রিড লাইন নেই, দেখছেন? স্ল্যাব আউটলাইন নাই, তারপর লিনটেল নাই, তারপর প্যারাপেট ওয়াল নাই, তারপর সেকশন মার্ক নাই, দেখছেন? আর এই যে এগুলো আমি লেয়ারে নিয়েছিলাম, হয়তো বা ওইটা সেই বয় নেই, এইগুলো আমাদের লেয়ারে। তা আমাদের লাগবে কি কলাম। তো এই দেখেন আমার কলাম দরকার, আমি কলামগুলো সব নিয়ে আসছি, ঠিক না? তো এই কলামগুলোর একটা ধরবো, ধরার পর একটা কী করবো, ব্লক করবো, বি ইন্টার দেন, বি ইন্টার দিয়ে নেন ফাইনাল কলাম। এই ভাই মনে করেন এইটাই আমার ফাইনাল আর্কিটেকচার কলাম, আর্কিটেকচার কলাম মানে ফুল মিনিং লিখলাম এসি। কলাম লেখার পর এখানে আবার ও দেবে, কমা দাড়ি মেরে নেবে না, তো সতর্ক করে দিয়েছে যে তুমি দাড়ি পুলিশটা নেবে না। এখানে আমি একটা হাইপেন দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখন এটা আমার ব্লকে আছে, এটা ব্লকে আছে, তো বাকিগুলো তো ব্লকে নেই, তাই বাকি কলাম তো একই হয়। এটার এখন আমি কী করবো, কপি করবো, কপি করে আমি কোন রেফারেন্স করছি, এই রেফারেন্স আমি প্রতিটা এই রেফারেন্সে দিয়ে দেবো। ওকে, ওকে হবে কি, আমি তখন একটা কলাম চেঞ্জ করলে বাকি সবগুলো কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর আমার এখানে এটা, এখন আমার কিন্তু সবগুলো বাই মিউট করে রাখুন। ওকে, এটা এডিট, এটা ডিলেট, মানে আমাদের কলামগুলো যেটা আছে এইগুলো সব আমরা ডিলেট দিচ্ছি, কারণ আমরা ব্লকে নিয়ে নিছি। এখন একটা চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, তাইলে আমাদের আর ডবল পরিশ্রম করতে হবে না। নয়তো একটা মনে করেন এই কলামটা চেঞ্জ হয়েছে, এই কলামটা চেঞ্জ হওয়ার পর তো সবগুলো চেঞ্জ হবে না, কলাম তো আর আমার ছোটো হবে না, কলাম তো ঠিকই থাকবে, তখন আমার কিন্তু বোরিং লাগবে। এখন কিন্তু আমি একটা চেঞ্জ করলে বাকি সব চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি এখান থেকে যদি এইগুলো লেয়ারে নিতে চাই, এখান থেকেই নিতে পারি। আমরা যদি 100% লেয়ারে নিতে চাই, তাইলে এখানে কি আসবে, এগুলো যাবে ডাইমেনশন, এটা আসবে ডাইমেনশন লেয়ার। আমরা এখান থেকে যদি 100% লেয়ারে নিই, তাহলে এটা আমাদের আসবে কি, ডাইমেনশন লেয়ার। ওকে,
এটা আমাদের ক্লিয়ার। ডাইমেনশন কোথায়, এই যে ডাইমেনশন লেয়ারে দিলাম, দেওয়ার পর গেল গা সেম প্রসেস, যত ডাইমেনশন আছে এগুলো আমরা সব ডাইমেনশন লেয়ারে ওকে ওকে ওকে, এটা আমরা ডাইমেনশন লেয়ারে নিলাম। সেম এটা আমরা ডাইমেনশন লেয়ারে নিলাম। ওকে 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 ওকে, এটাকেও আমরা ডাইমেনশন লেয়ারে নিব। এই যে ডাইমেনশন লেয়ারে নিলাম। ডাইমেনশন লেয়ারে নেওয়ার পর এটা আমাদের কি, এটা আমরা গ্রিড লেয়ারে নিতে পারি, যেহেতু এটা আমাদের এলিভেশন মার্ক, এটা আমরা এলিভেশন মার্ক নামে আমাদের একটা লেয়ার করতে হবে, আর এটা করতে হবে সেকশন মার্ক। তাই এলে ইন্টার দেওয়ার পর এটা আমাদের কত হবে 16। আমরা এখান থেকে 16 নাম্বার দিব। এটা মনে হয় আমি ঠিক করছিলাম, অথবা সেভ এলিভেশন মার্ক মানে কাজ কীভাবে সুন্দর হয় দেখাই দিচ্ছে আপনাদের। এলিভেশন মার্ক, আর এটার আপনি যে কোনো একটা কালার রাখেন এরকম। ওকে, আর এটা এভাবেই থাক এলিভেশন মার্ক। আমার এলিভেশন কোনটা, এই দুইটা আমার এলিভেশন মার্ক, ওকে দুইটা আমার এলিভেশন মার্ক। এখান থেকে এই যে এলিভেশন, আর বাকি এটা কি টেক্সট, এটা কি আমার টেক্সট। টেক্সট এটা আমার টেক্সট। এখান থেকে আসেন টেক্সট কোথায় আমার টেক্সট, এই যে টেক্সট। ওকে, টেক্সটে গেলাম। টেক্সটে যাওয়ার পরে এগুলো কি আমার, এগুলো তো ওয়াল, এইটা হলো গেট। এইটা কি গেট, মনে পড়ছে এটা লেয়ারে নেওয়া ছিল, কিন্তু এটা আমাদের কি গেট। তাহলে আমরা এখান থেকে দেবো গেট। কত হবে তাইলে 17 গেট, GATE গেট। 17 হবে গেট। এটা আমরা নেব গেট লেয়ারে, এটা আমাদের হবে গেট। গেট গেল বা। ওকে, তারপরে এটা এগুলো সব আমরা একটা লেয়ার, এগুলো প্যারাপেট ওয়াল, এগুলো সব ওয়াল, এগুলো সব আমরা ওয়াল লেয়ারে নিলাম। ওয়ালটা আমাদের ওয়াল, ঠিক আছে ওয়াল। আর এটা হবে সেকশন মার্ক, এটাতে গেলে ইন্টার দেন। এই যে সেকশন মার্ক আছে, এখান থেকে সেকশন মার্ক ওখানে দিয়েছি, এটা আমাদের সেকশন মার্ক, সেকশন মার্ক নিয়ে নিলাম। আর এটা কি প্যারাপেট ওয়াল, এগুলো কিন্তু ওয়াল, এগুলো কিন্তু সব আমার ওয়াল। এগুলো নিয়েছিলাম কিন্তু হয়তো বা ফাইলটা সেই হয়, এগুলো ওয়াল। এটা আমার ওয়াল, এটা আমার ওয়ালে যাবে। ওয়াল আমার এই যে ওয়াল, এটাও কিন্তু ওয়াল, এটাও ওয়াল। আর এখান থেকে এটা আমরা একটা লেয়ারে, এটা আসলে আলাদা লেয়ার, এটা হলো আমার সেলার। তা আমরা এটা টোটালি আমরা স্টেয়ার লেয়ারে নিয়ে নিই, মানে লেয়ারটা মেনটেন করি। স্টেয়ার আছে আর সেলার আছে, তা আমরা এখান থেকে এটা স্টেয়ার লেয়ারে নিয়ে নিই। স্টেয়ার কোথায়, স্টেয়ার এই যে স্টেয়ার, আর স্টেয়ার লেয়ারের ওখানে আমরা লিখে দেবো স্টেয়ার ওর সেলার। সেটা কীভাবে, এলে ইন্টার দেন। এলে ইন্টার দেওয়ার পর আমরা এখানে স্টেয়ার কোথায়, এই যে স্টেয়ার, এটাকে ডাইরেক্ট ক্লিক করে এই যে রিনেম লেয়ার আছে, এখানে স্টেয়ার, আর এখান থেকে দিয়ে দেন সেলার এসের এই। এখন লেয়ারে করলে কি, এখন প্রজেক্টে কিন্তু আমার কিছুই নেই। আমি যদি এখান থেকে কলাম ড্রপ করে দিই তাইলে কিন্তু আমার কিছু নেই, কিন্তু আসলে কিন্তু আমার সবই আছে, দেখছেন কিছুই নেই। এটাও কিন্তু এখান থেকে ডাইমেনশন আসবে, এটা আমার এখান থেকে ডাইমেনশন একটা লেয়ার নিয়ে নিই, ডাইমেনশন লেয়ারে আসবে, ডাইমেনশন লেয়ারে, এটাও ডাইমেনশন লেয়ারে আসবে, এই যে ডাইমেনশন লেয়ার। আর এটা কি, এটা আসবে ফুটপাথ, এই যে ওয়াল, এটা কিন্তু ওয়াল, এটা ওয়াল, ওয়াল, এই ওয়াল গেল। আর এটা কি ফুটপাথ, ফুটপাথের জন্য একটা লেয়ার হলো এলে ইন্টার নেওয়ার। ফুটপাথ তো আমার আসে না, ফুটপাথ
ফুটপথ, যেটা ফুটপথ লেয়ারটা অন করে ফুটপথ আমরা করলাম না, এই যে ফুটপথ অন করে দিলাম। আর এটা কি আমার কারের জন্য একটা লেয়ার হবে, এলে ইন্টার ব্যাপার, এটা আমার কি কার, এটা কত 18 অন, এটা 18 কার, CAR কার। এখানে আমার কারের একটা লেয়ার হবে, আমরা এখান থেকে এটা নেন, এটা নিয়ে এখান থেকে নেন কার। ওকে, কারের জন্য লেয়ার হলো। আর এটা হলো কন্টিনিউ মার্ক, তাহলে এটার জন্য আমরা এলে ইন্টার বা এটাকে কি জন্য একটা নাম আছে, এক্সপ্রেস টুলে যাই, ব্রেক লাইন। তা আমরা এখান থেকে একটা লাইন নেব, ব্রেক লাইন, এলে ইন্টার নেওয়ার পর আসেন ভাই, ব্রেক লাইন, BREK ব্রেক লাইন, ব্রেক লাইন নেওয়ার পরে এখান থেকে এখানে এই যে আমার ব্রেক লাইন কোথায়, এই যে, ঠিক আছে। আর এইগুলো এক্সট্রা মধ্যে এখন কিন্তু আমার প্রজেক্ট কিছুই নেই, দেখছেন, এইভাবে লেয়ার অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু আমরা যদি এখান থেকে আমি একটা রন করি, এই আমার সমস্ত প্রজেক্টের ওয়াল কোথায়, এই যে সমস্ত প্রজেক্টের ওয়াল চলে আসলো। তারপর আমার ডাইমেনশন আসলো, কলাম, রো, ডোর, বর্ডার, টেক্সট, উইন্ডো, সেলাপ, সানশেড, রেলিং, ইরি, সেলাব আউটলাইন, লিঙ্কের, প্যারাপেট ওয়াল, সেকশন মার্ক, ডিভিশন মার্ক, গেট, কার, ব্রেক লাইন, দেখছেন। এইরকম আপনার সবগুলি লেয়ারে নিতে হবে। এখন এখানে আমাদের আরও একটা ভুল আছে, সেটা হলো আমাদের এখানে আমরা কী দিছি, সেলাব আউটলাইন দিছি, বাট আমরা এখানে প্যারাপেট ওয়াল দিই। আমরা প্যারাপেট ওয়াল কত দিবেন, প্যারাপেট ওয়াল নর্মালি আমরা PL ইন্টার দেন, PL ইন্টার দেওয়ার পর এটা আমাদের কী হবে, ওয়াল। ওকে, ওয়াল হওয়ার পর এটা আমরা কত নিছি, 900, এই যে প্যারাপেট ওয়াল দেখছেন 900, এখান থেকে আমরা কিন্তু এই হেডটা পাচ্ছি। আমরা কত দেব, অফসেট 10 ইঞ্চি দেন, 250 দেন, 50 দেওয়ার পর এখান থেকে REC ইন্টার নিয়ে এটা রেক্ট্যাঙ্গেল বানাই নিই, যাতে আমাদের কাজটা, আর এটারে টিপে দেন, ওকে, এটারে কপি করে এখানে বসান, এটা আমাদের কি হবে, এখান থেকে এটা এখানে আমরা অর্থমুক্ত অন করে নিই, যাতে আমাদের কাজটা, ওকে, ঠিক আছে। সেম প্রসিডিউর, এটা আপনি কি করবেন, রোটেট করেন আরও, কারেন্ট চলে গেছে কিন্তু দেখছেন, কিন্তু নেট যাবে না, কারণ 6 ঘন্টা ব্যাকআপ দেবে। আরও ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা নেন, নেওয়ার পর এটাকে এখান থেকে নেওয়ার পরে এটা আমরা এখান থেকে প্যারাপেট ওয়ালটা এই 3Dটা যখন করবো তখন কারেকশন করতে পারবো, কারণ এখন আমরা এইটা দিয়ে পরে আমরা দেখি কোনো ডিজাইন করা যায় কি। CP ইন্টার দেন, এখান থেকে আপাতত আমরা এখানে দিচ্ছি, ওকে, এখান থেকে নেন এবং এখান থেকে নেন, এটারে কি করেন, এখান থেকে এটা নেন, আর এখান থেকে এটা নেন, ঠিক আছে। সেম প্রসেস আমরা এটা কি করি, কপি করি, CPU কপি করার পরে আমরা এটা কি করি, এখান থেকে এখানে নেই এবং এখানে নেই, ওকে। আর আমরা এটাকে ধরি, ধরার পর আমরা এটা কি করি, কপি করার পরে আমরা এটাকে এখানে, ওকে, ঠিক আছে, ওকে। প্যারাপেট ওয়াল ক্লিয়ার। তা আমার মোটামুটি আর্কিটেকচার কাজটা মোটামুটি ওকে, আর্কিটেকচার প্ল্যান আর কিছু দরকার হয় না, নর্মালি এরকম দিলেই হয়।
আচ্ছা, ওকে। এখন আমরা স্ট্রাকচার পার্টে যাব। স্ট্রাকচার পার্টটা হলো কি, মেইন আর্কিটেকচার জিনিসটা কি, আর্কিটেকচার জিনিসটা হলো একটা সৌন্দর্য, যেমন বাহিরে কীরকম উইন্ডো ডোর হবে, আর স্ট্রাকচারটা হলো সৌন্দর্য। স্ট্রাকচার আসলে বোঝা যায় না, ওটা মাটির নিচে থাকে বা ওটা আড়ালে থাকে, কিন্তু একটা প্ল্যানের মেইন কাজই তো করে স্ট্রাকচার। আপনি যতই সুন্দর করেন, ওইটা থাকার ক্যাপাবিলিটি থাকতে হবে না, ওইটা স্ট্রং কীভাবে থাকবে, ওটা যুগের পর যুগ কীভাবে থাকবে, যখন আপনার স্ট্রাকচারটা ভালো হবে। স্ট্রাকচার যদি না হয় তাহলে আপনার আর্কিটেকচার কীভাবে করবেন, ঠিক না? ওকে, তা আমরা স্ট্রাকচার পেলাম, তাহলে আমরা এইটারই সেই বেস করি, এই প্ল্যানটারই আমরা কী করি, সেই বেস করি। কন্ট্রোল এস দিয়ে এটাকে আমি সেই বেস করি, শিফট কন্ট্রোল এস দিলে সেই বেস হয়। এখানে লিখলাম বিয়ে বেস 2, এখানে লিখলাম স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচার লিখি STRUCTURE, স্ট্রাকচার লেখার পরে এটাকে আমি এখান থেকে এই যে আমি স্ট্রাকচার পার্টে চলে আসি, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, স্ট্রাকচার পার্টে আসার পরে এখন আমার স্ট্রাকচারে কী কাজ সেটা তো আমার স্ট্রাকচারে প্রথম হলো যাই আমার কীভাবে আমাদের একটা নোট লাগবে, তাই নোটটা আমি এখানে নিয়ে আসি। আর সেই নোটটা আমার প্রিভিয়াস প্রজেক্টে করা আছে, ওখান থেকে আমি নিয়ে আসি। এই যে এই নোটটা আমরা নিয়ে আসি, এটা হলো যাইয়া কীভাবে কি ইনস্টল হইবে, এই নোটটা সম্পর্কে আজকে আমি কিছু বলবো। এখানে কন্ট্রোল সি দিব, আর এখান থেকে এই যে এটাকে আমি কন্ট্রোল ভি দিলাম। এটা আমাদের একটা নোট, এই নোটটায় সব কিছু বলা আছে। এই নোটটায় জেনারেল স্ট্রাকচার আর নোট নোট ভাই আছেন আপনি? স্ট্রাকচার কাজটা করার আগে আমাদের কি কি লাগবে, তাই এটা আমরা বিএনবিসি 2020 মানে ডিজাইন মেথড ইউজ ইন ইউএসডি অ্যাকর্ডিং টু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি 2020। আর এইটা হলো কোড ওদের, all the structural drawing shall be read conjunction with relevant architectural drawing, মানে এই যে স্ট্রাকচারটা যে আমরা করব এইটার রেফারেন্স ফাইল কোনটা, আর্কিটেকচার ড্রয়িং। কারণ আর্কিটেকচার ড্রয়িং ছাড়া তো আপনি স্ট্রাকচার করতে পারবেন না। আগে আর্কিটেক্ট আপনারা প্ল্যান করে দেবে, ওইটার বেশি আপনার স্ট্রাকচার করবে। কারণ বিভিন্ন ডিজাইন করে দেয় আর্কিটেক্ট, ওখানে বিম কীরকম হবে, ওখানে কি ফলস কলাম হবে কি না, ওখানে কি দিলে ওই জিনিসটা থাকবে। এই জন্য আর্কিটেক্ট আগে প্ল্যান করার পর স্ট্রাকচার, দেখা গেছে স্ট্রাকচার মানে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার দুইজন ঝগড়া হয়, কারণ আর্কিটেক্ট এমনভাবে ডিজাইন করছে যেটা আদৌ ওখানে বিম দিলেও থাকতেছে না, কারণ বিম এত বড় দেওয়া লাগে, আর বিম যদি বড় দেন দেখা যাচ্ছে কলাম কলাপস করে। এই জন্য আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার কিন্তু অনেক ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে এমডি স্যারের দ্বারা যাই এর একটা সমাধান হয়। আর্কিটেক্টও কমাইতে চায় না, আর ইঞ্জিনিয়ার ওরকম ডিজাইন করতে চায় না, এরকম তাদের ভিতর কিন্তু অনেক বাক বিতানটা হয় যখন আপনি বড় বড় প্রজেক্টে কাজ করবেন। আর এইরকম নর্মাল কনসালটেন্টে কাজ করলে আসলে আপনি কিছুই শিখতে পারবেন না, ঠিক আছে? আর এখানে সব দেওয়া আছে, ফলো বিএনবিসি 2020, এইটা করবেন। আর এখান থেকে কি আছে, বেসিক উইন্ড স্পিড এগুলো দেওয়া আছে, সিসমিক জোন, আদার লোড, ফাউন্ডেশনের কী কী দেওয়া আছে এগুলো সব দেওয়া আছে। ফাউন্ডেশন কনক্রিট কি হবে, এটা 31.2 এমপিএ মানে এমপিএ মানে মেগা প্যাসকেল, 4500 পিএসআই। আর এটার রেশিও কত, 1/3। এটা কিসের জন্য, এটা হলো ফুটিং, ওয়াল ফুটিংয়ের জন্য 1/3 আপনার কী করতে হবে, স্টোন চিপস দিতে হবে। এরকম কিছু রিকোয়ারমেন্ট এখানে দেওয়া আছে। তারপর মেইন যে জিনিসটা, কিউরিংটা কীভাবে করবে, মেথড কিউরিং, হরিজন্টাল সারফেস অ্যান্ড পন্ডিং অফ ওয়াটার, মানে যে চারপাশে যে আমরা একটা পুকুরের মতো বানাইয়া যে ওয়াটার দিয়ে রাখি। তারপর আদার হলো যায় মজুট ফেব্রিক, মানে যেটা আমরা পাটের বস্তা দিয়ে রাখি, এইগুলো এখানেই বলা আছে, কিন্তু আদৌ এগুলো কিন্তু সাইডে দেয় না। একদিন করার পর 2 দিন পর তো একবারে শাটারি খুলে ফেলে, তো এইগুলো কিন্তু আসলে দেওয়া আছে। কনক্রিট ম্যাটেরিয়াল এগুলো সব নিয়মকানুন এখানে। মেন যে জিনিসটা ক্লিয়ার কভার, এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটার জন্যই আসলে এই নোটটা দরকার হয়।
বাকিগুলো আসলে ওই গ্রাম্য স্টোরি বা যারা দেয় ওইটাই দেয় ফুডস, মানে সব কিছু এখানে ল্যাব লোকেশন বাইন্ডার মানে এভরিথিং দেওয়া আছে। তারপর এখানে কিন্তু আপনার সব দেখানো আছে, ম্যাট সেলাপ, এগুলো আমরা আসবো আস্তে আস্তে। ওকে, তা আমরা এখানে আসি টপ অফ ফ্লোর সেলাপ। ফ্লোর সেলাপ যে টপে মানে মাটির উপরে গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর যে সেলাপটা হবে ওইটার ক্লিয়ার কভার দেওয়া আছে এখানে। আনলেস আদারওয়াইজ ইন্ডিকেশন অন দ্য ড্রয়িংস দ্য মিনিমাম ক্লিয়ার কভার, মিনিমাম মানে এইটা দিতেই হবে। অফ রেনফোর্সমেন্ট শ্যাল বি অল দ্য ফলোয়িং, এইটা যদি আমরা না দিই তাহলে রড বেরোই থাকবে, রড বেরোই থাকলে তো আপনি প্লাস্টার করতে পারবেন না। বা যদি তো এই জন্য মিনিমাম ক্লিয়ার কভার এটা দিতে হবে। আপনি যদি বেশি দেন 20 মিনিট জায়গায় যদি 30 মিনিট দেন কোনো প্রবলেম নাই। এবার এমন দিয়েন না যে আপনি 5 ইঞ্চি ক্লিয়ার কভার দিচ্ছেন, তাইলে তো ওইটা ভেঙে পড়ে যাবে। তার মানে এটা একটা স্ট্যান্ডার্ড, তার মানে মিনিমাম এইটাই দিবেন আপনি। টপ অফ দ্য ফ্লোর সেলাপ এটা 20 মিলিমিটার, বটম অফ দ্য ফ্লোর সেলাপ স্টেয়ার এটা 20 মিলিমিটার। তারপর হলো কি ফর অল সাইড অফ ফুটিং, অল ফুটিংয়ের অল সাইড হবে 75 মিলিমিটার, গ্রেড বিম হবে 50 মিলিমিটার, ওয়াল সাইড অফ ফ্লোর বিম হবে 40 মিলিমিটার। আর হলো ওয়াল সাইড কলাম, কলাম যদি অ্যাবভ বিলো এফজিএল মানে 00 লেভেলের নিচে হবে যাইয়া 65 মিলিমিটার, আর অ্যাবভ এফজিএল এটা হবে 40 মিলিমিটার। ল্যাপ লেন্থ এখানে দেওয়া আছে যে 10 মিলি ডায়া, কম্প্রেসর বারে 300 আর টেনশন বারেও 300, এরকম এটা কিন্তু এখানে দেওয়া আছে। ডেভেলপমেন্ট হুক রিবার স্পেস বার্স, তারপর চেয়ার যখন আপনি কোটিং অথবা সিলাবের নিচে কিন্তু চেয়ারের মতো রড বাঁকা করে দেওয়া হয়। চেয়ার এখানে দেওয়া আছে 10 মিলি, 12 মিলি, 16 মিলি বার্স। সাপোর্ট টপ বার 1000 মিলিমিটার, মিনিমাম এটা 1000 মিলি মানে 1 মিটার পর পর দিতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা তো আসলে এটা দেই না 1 মিটার, আমরা